إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود يولد على الفطرة فأبواه يحودانه أي ينصرانه أي يمجسانه إلى آخر الحديث رواه البخاري আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় মুসলমান সন্তানের জীবনের শুরুতেই কোন শিক্ষা জরুরি। মুসলমানের সন্তানের প্রাইমারি লেভেলে কোন শিক্ষা জরুরি, কতটুকু গুরুত্ব প্রয়োজন, বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬২৩৬টি আয়াতের মধ্যে সর্বপ্রথম আয়াত নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা শুরুতেই আয়াত নাযিল করেননি। নামাজ, রোজা, হজ, যাকাত অন্য কোন বিষয়ে আল্লাহ শুরুতে আয়াত নাযিল করেননি। এমনকি শিরিক থেকে বাঁচার জন্য আল্লাহ প্রথমে আয়াত নাযিল করেননি। প্রথমে আয়াত নাযিল করেছেন পড়াশোনার বিষয়ে। কিসের বিষয়ে? পড়াশোনা করতে হবে। এবং আল্লাহ বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন কি বিষয় নিয়ে পড়াশোনা করবে। ইসমি রব্বিক, তোমার রবের নামে। কার নামে পড়াশোনা হবে? রবটাকে আল্লাযী খলাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা বিস্তারিত কথা বলে দিলেন, শুধু বলেন নাই পড়াশোনা করো। তাহলে যে কোনো পড়াশোনা করলেই দায়িত্ব পালন হয়ে যেত। এরপরে বলছেন রবের নামে। এতটুকু তো আল্লাহ শেষ করেন নাই, তাহলে যে কোনো রবের নামে পড়লেই হয়ে যেত। হিন্দুরা তাদের মূর্তিদের নামে, খ্রিস্টানরা তাদের গডের নামে বা ঈশ্বরের নামে, মুসলমানরা আল্লাহর নামে। আর তৎকালীন সময়ের মিশরের অনুসারীরা ফেরাউন নামক রবের নামে পড়াশোনা করলেই দায়িত্ব পালন হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা ভেঙ্গে ভেঙ্গে উত্তর সহকারে জানিয়ে দিয়েছেন, এক, পড়াশোনা করতে হবে। দুই, পড়াশোনা হবে প্রথমেই রবের নামে। তিন, রবের পরিচয় কি? যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এক আল্লাহ ছাড়া আর কারোর ক্ষমতা সৃষ্টির মধ্যে নাই। সূরা আলাকের ৯৬ নম্বর সূরার ১ নম্বর আয়াত, সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও
আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, এই বিষয়ে বিস্তারিত জীবনের শুরুতেই জেনে নাও। ইবনে মাজাহ 224 নম্বর হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলিমের উপর। কাদের উপর? মুসলিম। এখানে কোনো সেক্টর আলাদা করেন নাই, বড় ছোট, বয়স্ক যুবক, নারী পুরুষ, মাদ্রাসা স্কুল, কোনটাকে আল্লাহ কি করেন নাই? আলাদা করেননি। আল্লাহ বলছেন মুসলমান দাবি করলেই, যেই অবস্থান থেকেই দাবি করুক, মুসলিম দাবি করলেই তার উপর দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। দ্বীনের জ্ঞান অর্জন করা কি নফল? সুন্নাত? ফরজ। ফরজের মধ্যেও দুইটি প্রকার রয়েছে, একটি হলো ফরজে আইন, আরেকটা হলো ফরজে কিফায়া। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, বহু মুসলমানের পক্ষ থেকে কয়েকজন মুসলমান জানাজা আদায় করলে সকলের পক্ষ থেকে দায়িত্ব পালন হয়ে যায়। যেই ইবাদতের বহুজনের পক্ষ থেকে কয়েকজনে দায়িত্ব পালন করলেই দায়িত্ব পালন হয়ে যায়, সেই ফরজকে বলা হয় ফরজে কিফায়া। আর যেই ফরজ ব্যক্তি, প্রত্যেক ব্যক্তির নিজে নিজে পালন করতে হয়, সেই ফরজের নাম হলো ফরজে আইন। বলেন তো কি ফরজে? যেমন নামাজ, আপনাকে আমি পড়ে দিতে পারবো যদি এক সময় দেওয়া যাইতো, মানে মরার সময় নামাজের কিছু কাফারা চাউল বা টাকা দিয়ে দিলেই হয়ে যেত, এক সময় দেওয়া গেছে না? তো নামাজ ফরজে আইন, এটা একজনেরটা যেমন আরেকজনের দ্বারা সম্ভব নয়, জ্ঞান অর্জন প্রতিটা মুসলমানের উপর আল্লাহ যতটুকু ফরজ করেছেন, ওই পরিমাণ জ্ঞান তাকে অর্জন না করা পর্যন্ত তাকে কি বলবো, মুসলমানের কাতারে তার নামটা লিপিবদ্ধ করা হবে না। কারণ আল্লাহ বলছেন যে মুসলিম তার উপর জ্ঞান অর্জন ফরজ, এই ফরজ যে পালন করবে সেই মুসলিম। এর বাইরে যতই মুসলমান দাবি করা হোক, তাকে আল্লাহর দৃষ্টিতে বা আল্লাহর খাতায় তার নামটা মুসলমানের কাতারে উঠবে না। কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? মৌলিক বিষয়ে যতটুকু স্বাভাবিক জ্ঞান অর্জন করলে আপনি আমি চলতে ফিরতে গিয়ে স্বাভাবিক চলাফেরায় বাধাগ্রস্ত হব না, ঈমান ধ্বংস করব না, এই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নর নারী মুসলিমের উপর কি ফরজ, নাকি খালি হুজুরদের জন্য? কি বলেন? সূরা হামিম সাজদা ফুসসিলাত 41 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কিয়ামতের দিন যারা জাহান্নামের আসামি হবে, কাফেররা হবে, মুশরিকরা হবে, মুনাফিকরা হবে, নাস্তিকরা হবে, অন্যান্য বেঈমান গোষ্ঠীরা হবে, এদের মধ্য থেকে আবেদন আসবে, হে আমাদের রব, যারা দুনিয়ার জমিনে আমাদেরকে গোমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে, দ্বীন ইসলামের জায়গা থেকে ভিন্ন দিকে সরিয়ে নিয়ে গিয়েছে, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসুন, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে পিষিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। বলি নাউজুবিল্লাহ। একটু আস্তে বলেন নাউজুবিল্লাহ। সন্তান তার গার্ডিয়ানের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে, আর আল্লাহর কাছে মামলা যে করবে কোন উকিলের মাধ্যমে মামলা পেশ করা লাগবে না সরাসরি? সরাসরি, মাঝখানে কোনো মাধ্যম, কোনো দুবাসী, কোনো কিছু থাকবে না, সরাসরি আল্লাহকে বলবে। আপনি আমি যদি আপনি আমার সন্তানকে দ্বীনের মৌলিক জ্ঞান শিক্ষা না দেই, আপনি আমি পৃথিবীর জমিনে যত নামাজ পড়ি, যত ভালো ভালো ইবাদত করি, কিয়ামতের দিন আপনি আমার ছেলে বা মেয়ে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহর কাছে মামলা করলে ছেড়ে আসার সুযোগ আছে? কোনো মাধ্যম নাই। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কিয়ামতের দিন মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ
এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা পুরাটা স্বর্ণের মালিক যদি কোনো ব্যক্তিকে দেওয়া হয়, ওই ব্যক্তি যদি বলে আল্লাহ আমি এত পরিমাণ স্বর্ণ তোমাকে দিলাম, আযাব থেকে অল্প সময়ের জন্য আমাকে মুক্তি দাও, আল্লাহ বলবেন লা ইউকবাল, গ্রহণ করা হবে না। বলেন তো মরার পরে তার কাছে কোনো সম্পদ থাকে? আল্লাহ বলছেন যদি দেওয়াও হয়, এই জমিন থেকে আসমান 500 বছরের দূরত্বের রাস্তা, এত পরিমাণ স্বর্ণ দিয়ে আল্লাহর কাছে যদি আবেদন করা হয় অল্প সময়ের জন্য আমাকে আযাব থেকে মুক্তি দেন, একটু রেহাই দেন, আল্লাহ বলছেন না, তার থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। তাহলে সেই দিন আপনি আমার সন্তান, আপনি আমার বিরুদ্ধে মামলা দিবে কার কাছে? বলেন কার কাছে? সেখান থেকে ছাড়ার একমাত্র মাধ্যম দুনিয়াতে দায়িত্ব পালন করা। কি পালন করা? দুনিয়াতে দায়িত্ব পালন করা। সূরা আহজাব 33 নম্বর সূরার 66 থেকে 68 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলছেন ইয়াওমা তুকাল্লাউ উজুহুম ফিন্নার, কিয়ামতের দিন আল্লাহ যখন জাহান্নামীদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, তারা আক্ষেপ করে বলবে হায় আফসোস, দুনিয়ার জমিনে যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। কার? বলেন কার? কিয়ামতের দিন মানুষ আফসোস করে বলবে, এমনি কিন্তু ঢিল দেওয়া হবে না, হাত পা শৃঙ্খল দিয়ে বেঁধে উল্টা করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, দুনিয়াতে যারা দায়িত্ব পালন করবে না। তো এরা বলবে হায় আফসোস, দুনিয়ার জমিনে যদি আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে আমাদের এই জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না। এরপরে তারা আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাদুল্লুনা সাবিলা, হে আল্লাহ আমাদের দোষটা কি? আমরা তো বড় হুজুরের অনুসরণ করছিলাম, বড় বড় নেতার অনুসরণ করছিলাম, বড় বড় যারা আছে যে কোনো সেক্টরে তাদের শুধু আমরা অনুসরণ করছি, তারা তো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে গেছে। আল্লাহর কাছে এই সমস্ত অজুহাত কোনো কাজে লাগবে? এবং কি কিছু মানুষ বলবে আল্লাহ শয়তান আমাদেরকে এগুলো করাইছে, আমাদের দোষটা কি? শয়তান সাথে সাথে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আল্লাহ শুধু আমি মাত্র ডাক দিছিলাম, ওদের জোর করি নাই, শুধু ডাক দিছি পাগলের মতো আমার ডাকে সাড়া দিছে, আমার দোষটা কি? ওরা যদি কেউ আমার থেকে সরে যেত তাহলে তো আমার কোনো ক্ষমতা ছিল না। যেমন বর্তমানে যারা সকালবেলা ফজরের সময় আরামের বিছানাকে লাঠি মেরে উঠে ফজরের নামাজে আসে, শয়তান তাদের আটকাইতে পারে? কি বলে আটকাইতে পারে? তো শয়তান এরকম দলিল প্রমাণ সহ আল্লাহকে বলবে আল্লাহ আমি শুধু হালকা ডাক দিছিলাম, তারা আমার আনুগত্য করেছে, আমার দোষটা কি? অনেকেই তো আমার আনুগত্য করে নাই, তাদের উপর তো আমার কোনো ক্ষমতা কাজে লাগে নাই। তো বলছিলাম যে কিয়ামতের দিন মানুষ অজুহাত পেশ করা শুরু করবে, আল্লাহ আমাদের দোষটা কি? রাষ্ট্র আমাদের উপর এটা চাপিয়ে দিয়েছে, আমরা আনুগত্য করছি, নেতারা আমাদের ভয় দেখাইছে, এটা করছি, হুজুররা আমাদেরকে জান্নাতের নামে বিভিন্ন ব্যানারে আমাদেরকে ডাকছে, আমাদের দোষটা কি? আল্লাহ শুধু দুনিয়াদারি, শুধু দিনের নেতা, দুই নেতাকেই বলছে। তখন এই লোকগুলি বলবে আল্লাহ যেহেতু আমাদের এই অজুহাত কোনো কাজে লাগবেই না, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, হে আল্লাহ তাহলে আজকের দিনে আমাদের আরেকটা আবেদন হলো, আমাদেরকে জাহান্নামে যেই পরিমাণ শাস্তি দেওয়া হবে এর চাইতে দ্বিগুণ শাস্তি আমাদের গার্ডিয়ানদেরকে দেওয়া হোক। আল্লাহ সেটা কবুল করবেন। তাহলে বলেন আপনি আমার সন্তান জাহান্নামে গেলে যেই শাস্তি হবে, গার্ডিয়ানের শাস্তি কতটুকু হবে? দ্বিগুণ। হাজী সাহেব, গাজী সাহেব, হুজুর সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম, বক্তা, নেতা, খেতা কাউকে আল্লাহ ছাড় দিবেন না। যত ইবাদত থাকুক, তুমি তোমার অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে দায়িত্ব পালন করনি, এজন্য আজকে তোমার জাহান্নামে দ্বিগুণ শাস্তি হবে। তো জাহান্নামের এক গুণ হলেই তো অবস্থা খুব কঠিন, ঠিক কিনা? আর যদি দ্বিগুণ দেওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? হাত তোলেন তো। বুখারীর 1358 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে মুসলিম হয়ে, কি হয়ে? বলেন কি হয়ে? ফাআবাহু হাওিদানিহি, তার পিতা ইহুদি হলে তার সন্তানকে ইহুদি আদর্শ শিক্ষা দেয়। আইয়ুনাসসিরানিহি, তার পিতা খ্রিস্টান হলে সন্তানগুলোকে খ্রিস্টান আদর্শ শিক্ষা দেয়। আইয়ুমাজ্জিসানিহি,
তার পিতামাতা অগ্নিপূজক হলে সন্তানদেরকে সেই আদর্শ শিক্ষা দেয়, তাহলে সন্তান জন্মসূত্রে ভালো। তাকে খারাপ রাস্তায় পরিচালনা করে কে? পিতামাতা। কে? পিতামাতা। মুখটা একটু খুলেন। কে? পিতামাতা। আল্লাহর জন্য জোরে একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ঘুম ভাঙে নাই, জোরে দিতে হবে আরেকবার, লিল্লাহি তাকবীর। এতক্ষণ বলছিলাম গার্ডিয়ানের দায়িত্ব কি। সন্তান সর্বপ্রথম তাদেরকে দ্বীনের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা? বলেন কিসের শিক্ষা? কিসের শিক্ষা? আপনার সন্তানকে একবারে 1 থেকে শুরু করে, প্লে থেকে শুরু করে বাংলাদেশের সব পড়ালেখা জেনারেল লাইনে শেষ করাইলে যেই পরিমাণ সম্পদ খরচ হবে, এই পরিমাণ সম্পদের বিনিময়ে আপনার আমলনামা কয়টা নাকি আসবে? আমার প্রশ্ন বুঝেছেন? প্লে থেকে শুরু করে বাংলাদেশের যত পড়ালেখা করানো যায় সব শেষ করার জন্য যেই পরিমাণ টাকা খরচ করবেন, অথবা সন্তান যতবার যত হরফ যত শব্দ পড়বে, সন্তান বা তার পিতামাতার আমলনামায় কয়টা নাকি জমা হবে? ভালো করে বুঝেন না? একটাও জমা হবে না। মুখটা খুলে, একটাও জমা হবে না। এবার আসেন, আগে মাথার মধ্যে নিবেন, চিন্তা করবেন, তারপরে বের করবেন। মনে আছে তো? ইমানদাররা আগে চিন্তা করে তারপরে মুখ দিয়ে বের করে, আর মুনাফিকরা আগে মুখ দিয়ে বলে তারপরে চিন্তা করে। এই জন্য বলতেছি আগে মাথায় ঢুকান। বলেন তো, আপনাদের এই প্রাইমারি স্কুল বা হাই স্কুল অথবা কোন শিক্ষক তার কোচিং সেন্টার থেকে কয়দিন মাইক দিয়ে ডাক দিছে যে সন্তান গার্ডিয়ানরা আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে কলেজে বা কোচিং এ পাঠিয়ে দেন? কয়দিন ডাক দিছে? বলেন কয়দিন ডাক দিছে? ওইখানে না ডাকলেও আপনার ঘুম ভাঙ্গে, ওইখানে না ডাকলেও নির্ধারিত সময় আপনি আপনার সন্তানকে পৌঁছিয়ে দেন। আর ওই শিক্ষার চাইতে কোরআন শিক্ষার গুরুত্ব তো খুবই কম, ঠিক কিনা? কি বলেন, কম না? সকালবেলা মসজিদ থেকে ডাকা লাগে গেল। লজ্জা আছে কিনা একটু চিন্তা করবেন। লজ্জা হওয়া উচিত। পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জ্ঞানের জন্য আপনার সন্তানকে ডাকতে হয়। কোনদিন না ডাকলে আপনি আবার খুব রেগে গিয়ে মসজিদে এসে বিভিন্ন মসজিদে গিয়ে হাই হুল্লা শুরু করে দেন, ডাকে নাই কেন, আমার সন্তান সজাগ পায় নাই কেন। এখানে আজকে আর কিছু বললাম না, তুমি যে কত নিচু মানুষ, কোরআনের জন্য ডাকতে হয় আবার ডাকে নাই, তোমার লজ্জা লাগে না? দুনিয়ার আগে বলে শিক্ষার জন্য একদিনও ডাকে না, কয়দিন গিয়ে তুমি প্রিন্সিপালকে বলছো ডাকো নাই কেন, আমার সন্তানকে ফোন দাও নাই কেন, আমাকে ফোন দাও নাই কেন, আমার সন্তান যে আসে নাই আমাকে জানাও নাই কেন, কয়দিনকে অভিযোগ করছেন? ওই শিক্ষার চাইতে কি কোরআন শিক্ষার গুরুত্ব কম? কি বলেন, গুরুত্ব কম? সম্মান কম? দুনিয়া আখিরাতে একমাত্র নিরাপত্তার শিক্ষার নাম হলো দ্বীনি শিক্ষা, আর এই শিক্ষাকে আজকে ভিক্ষার শিক্ষা বানিয়ে দিয়েছে। সকালবেলা ডেকে ডেকে তার সন্তানকে আনতে হবে। কেউ কারোর উপর নিয়েন না। চিন্তা করেন যে আপনি আমি দেখেন নিজে অজান্তেই কোরআনের শিক্ষাটাকে কত নিচে নামিয়ে দিয়েছি। আপনারা আমরা সবাই জানি পৃথিবীর জমিনে বা বাংলাদেশের জমিনে যত পণ্য মানুষ ব্যবহার করে, যেই পণ্যগুলি চাইনার মতো ভ্যালুহীন, সেই পণ্যগুলিকে বারবার টিভি চ্যানেলে অ্যাডভাইস দিয়ে দিয়ে বাজারে চালানো লাগে, ঠিক না? কিন্তু যেগুলি 1 নাম্বার পণ্য, এগুলোর কয়দিন অ্যাডভাইস দেয়? কথা মনে হয় বুঝাইতে পারলাম না। আগের যুগে নোকিয়া মোবাইলটা বের হয়েছিল না, ওই নোকিয়া মোবাইল বেচা কিনার জন্য টিভিতে কয়দিন অ্যাডভাইস দেখছেন? আর চায়না মোবাইলের জন্য প্রতিদিন অ্যাডভাইস দিতেছে, ভাইরা ভাইরা নেন নেন, এটা এত ভালো, অত ভালো, এত ভালো। এসাররা এসে আপনার কান ঝালাপোড়া করে ফেলতেছে। যেটা 1 নাম্বার, সেটা অ্যাডভাইস ছাড়াই তার মানের কারণে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, মানুষ তাকে খুঁজে নেয়। আর যেটা দাম নাই, মূল্যহীন, অথবা কিছু সময়ের জন্য কাজে লাগে, এটার জন্যই বারবার অ্যাডভাইস দিতে হয়, সেটার জন্য স্পন্সর দিতে হয়, সেটার জন্যই ফ্রি দিতে হয়। তো কোরআন শিক্ষাটাও মনে হয় এরকম চায়না মাল নাকি? অন্যগুলি ব্র্যান্ডের মাল আর এগুলো চায়না মাল। তো দেখেন আপনি আমার মেজাজটা কোথায় নিয়ে গিয়েছে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। অথচ দরকার ছিল তারা ডেকে ডেকে সন্তান নিবে, যে আমাদের প্রতিষ্ঠানে সন্তান নাই, আসে না, মানুষ এটাকে তেমন গ্রহণ করে না, আপনারা আপনাদের সন্তানকে আমাদের এখানে পাঠান।
উল্টা হয়ে গিয়েছে না? উল্টাটা হয়ে গিয়েছে কাদের কারণে? আমাদের কারণেই হয়েছে। এবার সংক্ষিপ্ত একটি প্রশ্ন, এই উম্মত অন্যান্য সকল নবী রাসূলের উম্মতের উপরে শ্রেষ্ঠ? বলি সুবহানাল্লাহ। এই নবীর উম্মতেরা অন্যান্য সকল নবী রাসূলের চাইতে শ্রেষ্ঠ না, নবী রাসূলের চাইতে না, নবী রাসূলের উম্মতের চাইতে শ্রেষ্ঠ একটা জাল হাদিস বানিয়ে দিয়েছে। তো এই নবীর উম্মতেরা অন্য সকল নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ কেন? সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। আমরা কোন জাতি? সর্বশ্রেষ্ঠ, সব জাতির চাইতে আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। আমাদের শ্রেষ্ঠত্বের মূল কারণ দুইটি। কয়টি? এক, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ তোমরা করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, দুই নাম্বার অসৎ কাজের বাধা প্রদান করবে। কিসের কারণে শ্রেষ্ঠ? সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া, অসৎ কাজের, সৎ কাজের মুখই খুলে দেন। সমস্যা কি? রোজা রাখছেন? রোজা রাখছেন সবাই? এই উম্মত অন্য সকল নবীর চাইতে শ্রেষ্ঠ, এটা কি গর্বের বিষয় না? কি বলেন, এটা গর্বের বিষয় না? এটা সম্মানের বিষয় না? তো এ শ্রেষ্ঠ কেন? কারণ এই উম্মত অন্য সকল নবীর উম্মতের চাইতে এরা বেশি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের বাধা প্রদান করে। এই দুইটি কারণে আল্লাহ তাআলা এই উম্মতকে বলছেন অন্য সকল নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আলতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটা দল বা জাতি থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে ভালো ভালো কাজের দিকে ডাকবে, ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান করবে। যারা এই দুইটি কাজ করতে পারবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা দিবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাইতে পারবে। আস্তে বলেন সুবহানাল্লাহ। সফল হওয়ার জন্যই কিন্তু আজকে আমার দুনিয়াতে বহু চেষ্টা, অথচ আল্লাহ বলছেন সফলতার মাপকাঠি দুইটা, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের। এখন আমরা যতই শেষ নবীর উম্মত দাবি করি, যদি আপনি যে কোনো ব্যক্তির মধ্যে এই দুইটা গুণের কোনটা অনুপস্থিত থাকে, সে শ্রেষ্ঠ উম্মতের তালিকাভুক্ত হতে, কথা মনে হয় বুঝাইতে পারলাম না? আপনি আমি নিজেকে যতই ভালো মনে করি, আপনি আমি যদি ইসলামের দৃষ্টিতে যেটা সৎ সেটার দিকে মানুষকে না ডাকি, ইসলামের দৃষ্টিতে যেটা অপরাধ সেটা থেকে ফিরানোর চেষ্টা না করি, আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই শ্রেষ্ঠ জাতিকে নিকৃষ্ট জাতিতে আমি পৌঁছিয়ে দিব। বলি নাউযুবিল্লাহ। তাহলে নিকৃষ্ট জাতিতে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই? কোনটাতে যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, কোনটাতে যাওয়ার জন্য? শ্রেষ্ঠতে শুধু মুখ দিয়ে যেতে চাইলে হবে না, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের দিবেন তো সবাই ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। এবার যদি না দেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিরমিজির 2169 নম্বর হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলছেন, যেই সত্তার হাতে আমার প্রাণ, ওই নবীর ওই আল্লাহর কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, যখন তোমরা সৎ কাজের আদেশ দেওয়া বাদ দিবে, অসৎ কাজের বাধা দেওয়া বাদ দিবে, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বড় বড় গজব নাজিল হবে। বলেন নাউযুবিল্লাহ। যখন গজব চলে আসবে, তখন আল্লাহকে ডাকলেও আল্লাহ তোমাদের কোনো দোয়া কবুল করবেন না। বলি নাউযুবিল্লাহ। তাহলে গজব যদি আল্লাহ পাঠিয়ে দেন, তখন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। এখন আমরা আসি যে গজব কয় ধরনের। আমরা খালি মনে করি আসমান থেকে কি পড়ে যেন ঠাড়া পড়ে নাকি?
ঠাডা ভরে কেউ মরে গেল, অথবা কোনো বিশাল বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলো, এটাই হলো বড় ধরনের গজব। করোনা ওটা কি ছিল? রহমত ছিল। কি বলেন, করোনা কি ওটা রহমত ছিল? মাঝে মাঝে যে সমুদ্র থেকে উঠে এসে বহু জনপদ নিয়ে যায়, এটা কি রহমত? কি বলেন, এটা কি রহমত? সূরা লুকমান 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত, ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ বলেন, মানুষের মধ্যে অনেক মানুষ না জেনে মানুষকে গান শিক্ষা দেয়, নাচ শিক্ষা দেয়, বাদ্যযন্ত্র শিক্ষা দেয়। এটার মাধ্যমে তারা মানুষকে গোমরা করে, পথ ভ্রষ্ট করে, খারাপ করে, বেঈমানি রাস্তায় নিয়ে যায়। সূরা লুকমানের 6 নম্বর আয়াত। অনেক গবেষক বর্তমানে বের হয়েছে, এই অন্ধরা বলে কোরআনের মধ্যে গান বাজনা যে আল্লাহ হারাম করছে, আয়াত বলে খুঁজে পায় না। কোরআনে যে আল্লাহ গান বাজনা বাদ্যযন্ত্র হারাম করেছে, এই অন্ধ কানারা বলে খুঁজে পায় না। ওদেরকে একটু খুঁজে দিবেন। সূরা লুকমান আয়াত নম্বর 6, মনে থাকবে। গান বাজনা হারাম করছে কে? বলেন, গান বাজনা হারাম করছে কে? সংক্ষেপে শুধু হেডলাইন গুলো শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল কিয়ামতের আগে আসবে, ইস্তাহিল্লুনাল হিরর, তারা জিনাকে হালাল করবে। কি হালাল করবে? পতিতালয়ের এদেরকে কি জানে শ্রমিকের মর্যাদা দেয় নাই? আগে ছিল পতিতালয়, এখন এটার নাম দিয়েছে কি? আবাসিক হোটেল। নাকি কি নাম দিছে? আবাসিক হোটেল। নবী বলছেন, আমার উম্মতের একদল লোক, এরা এটাকে হালাল, হালাল মানে বৈধতা দিবে, হালাল মানে লাইসেন্স দিবে, হালাল মানে অনুমতি দিবে, হালাল মানে তার ব্যবসা চলতে থাকবে, শুধু মাসে মাসে কিছু ট্যাক্স দিলেই হবে, কিছু চাঁদা দিলেই হবে, কেউ কিছু বলবে না, তার এই জিনার কারবার চলে যাচ্ছে, চলতেছে। আপনাদের আশেপাশেও হয়তো বা আছে নাকি? অল হারির, রেশমি পোশাক হালাল করবে। অল খমর, নেশাদ্রব্য জিনিসকে হালাল করবে। অল মাআজিফ, বাদ্যযন্ত্রকে হালাল করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা। নবী আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা মাদকতা, নেশাদ্রব্য, যাবতীয় পণ্যকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন, এবং তবলা বাজানোকেও হারাম করেছেন। তবলা চিনেন তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত ওয়া লা তাশতারুনা, তোমরা গায়কদেরকে কিনবে না, বেচবেও না। গায়ক গায়িকাদেরকে ক্রয় করবে না, বেচা কিনা কিছুই করবে না। ওয়ালা তুআল্লিমুহুন্না, বিশেষ করে তোমাদের মেয়েদেরকে গান বাজনা শিক্ষা দিবে না। ওয়াসামানুহুন্না হারাম, এইগুলো যারা শিক্ষা দেয়, এগুলোর শিক্ষক, এদের সারা জীবনের সমস্ত সম্পদ উপার্জন হারাম। হাদিসের নাম্বার নিয়ে নেন, মিসকাতের 780 নম্বর হাদিস। গানের শিক্ষক যারা আছে, শারীরিক চর্চার যে শিক্ষকগুলি আছে, এরা যদি 5 ওয়াক্ত কেন 50 ওয়াক্ত নামাজ পড়ে শিক্ষকতা করে, এদের উপার্জন হারাম, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাফি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তার ছাত্রকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন সময় কোন জায়গা থেকে বাজনার আওয়াজ আসলো। সবাই মনোযোগ দেন। বাজনার আওয়াজ আসলো অনেক দূর থেকে, কোথায় থেকে আসছে কেউ নিশ্চিত করতে পারতেছে না। ইবনে ওমর, উমরের ছেলে, সাথে সাথে আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে তার ছাত্রকে বলতেছে, হে নাফি, এখনো কি আওয়াজ আছে? তখন তার ছাত্র বলল, না, এখন আর আওয়াজ আসে না। তখন তিনি আঙ্গুলগুলি কান থেকে সরিয়ে নিলেন, নিয়ে বললেন, আমি একদিন নবীর সাথে এরকম চলতেছিলাম, তিনার কানের মধ্যেও কোনো জায়গা থেকে গানের আওয়াজ আসছিল, বাদ্যযন্ত্রের আওয়াজ আসছিল, তখন কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। কি ঢুকিয়ে দিয়েছিলেন? আর আমরা কি ঢুকাই? বক্স আরো কানের মধ্যে ঢুকায়। আঙ্গুল তো ঢুকাবে দূরের কথা, বক্স আরো কানের মধ্যে ঢুকায়। নবীর আদর্শ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার উম্মতের উপর 3টা বিপদ আসবে। নবী বলছেন, আমার উম্মতের উপর কয়টা বিপদ আসবে? সবাই বলেন কয়টা? 1, বেশি বেশি ভূমিকম্প হবে। 2, জালেমদের উপর থেকে এই সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার আসবে।
আসে আসে না আসবে? হ্যাঁ, আসে না আসবে? 3, এদের স্বভাব চরিত্রের মধ্যে আল্লাহর গজব আসবে। তাহলে গজব কয় ধরনের হলো? ভূমিকম্প। 1 নম্বর কি? হ্যাঁ, জোরে বলেন, 1 নম্বর কি? 2, জালেমদের কাছ থেকে এদের উপর জুলুম আসবে, জুলুম। 3, এদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে যাবে, আদর্শ নষ্ট হয়ে যাবে। যে পিতা পুরিন্দা মধ্যপাড়ায় বেঁচে থাকার পরেও তার বালেক ছেলেটা শর্ট প্যান্ট পরে ঘুরে, ওই বাবাকে জিন্দা কবর দেওয়া উচিত, খুব জরুরি। ওমর থাকলে জিন্দা কবর দিত, কারণ ওর লজ্জা আদর্শ ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহর গজবে। শুনছেন? পুরিন্দা মধ্যপাড়াতে যাদের সন্তানেরা মাদকের সাথে যুক্ত, আনা নেওয়া করে, বেচা কিনা করে, ব্যবসা বাণিজ্য করে, ওদের বাবা মাকে জিন্দা কবরস্থানে দাফন করা উচিত। কারণ যত তাড়াতাড়ি এরা দুনিয়া থেকে বিদায় নিবে, তত তাড়াতাড়ি এই অপরাধগুলি কমে যাবে। আজকে অনেক বলবো, হুজুর আমি অনেক চেষ্টা করি, আমার ছেলেটারে বাঁচাইতে পারতেছি না। ঘোড়ার ডিম করো, রাগ করেন না, বাসাটা খারাপ হলে মাফ করে দিবেন। ঘোড়ার ডিম এই জন্য বলছি যে ঘোড়ার যেমন ডিম নাই, ওর তেমন সঠিক চেষ্টা নাই। চেষ্টা যেটা করে এটা হলো মানে একবারে হাওয়া এমনি বাতাস, বাতাসের মধ্যে ঘোরাফেরার একটা চেষ্টা করে। আমি গত জুমায় বলছিলাম, আজকেও বলছি, আপনি আপনার সন্তানটাকে যদি রিয়েল ভাবে মাদক থেকে বাঁচাতে চান, অপরাধ থেকে বাঁচাতে চান, তাহলে আমাদের কাছে বসিয়ে দেন। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন যখন আমার সাথে ঘোরাফেরা করবে, আরে পচা নাক ওয়ালার আবার নাকে গন্ধ যাবে, না জানি আবার আমাদের যুবকদেরকে কি যেন শিক্ষা দিতেছে, আর নাকটাকে কাটা গেলে তাহলে সুযোগ হতো। তো বলছিলাম, এই হলো গান বাজনার ব্যাপারে নবীর বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মতের উপর 3টা বিপদ আসবে, 3 ধরনের আযাব আসবে। এর আগে বলছিলাম, যারা সৎ কাজের আদেশ দিবে না, অসৎ কাজের বাধা দিবে না, এদের উপর আল্লাহর গজব আসবে। আর গজব যখন চলে আসবে, এরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল। বলেন তো, আপনি আপনার সমাজের চিন্তা করেন, বাইরের গুলো বাদ দেন। এই সমাজের অনেক মানুষের, যুব সমাজের চরিত্র কি নষ্ট হয় নাই? আদর্শ নষ্ট হয় নাই? অনেক যুবকরা এখনো মোবাইলের মধ্যে ওই নেইমার আর মাসি, এই দুইটার কি খেলা দেখে না? খেলা দেখেন না? কিছুদিন আগে আপনারা দেখছেন, জাতিসংঘে নির্বাচন হয়েছে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র দেওয়ার পক্ষে কারা আর বিরুদ্ধে কারা? দেখছিলেন নির্বাচন? এই সময় দেখেন তো নেইমার আর মেসি, এই 2 বদমাশে দেখেন তো কোন পক্ষে ভোট দিছে? ভোট দিছে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন হওয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে। যদি তথ্য খুঁজে না পান, তাহলে আমাদের কাছে তথ্য নিয়েন। তাহলে আপনি যে ওই পচা লোকটার এখনো সাপোর্টে আছেন, তার খেলা দেখতেছেন, তাহলে আপনি যতই পুরিন্দা বাজারে গিয়ে মিছিল করেন, ইহুদিদের পণ্য বয়কট বয়কট, আর ইহুদির মূল পণ্য হলো নেইমার আর মাসি। এই দুইটাকে ছাড়তে পারছেন? ছাড়েন না। ছাড়লে আপনি যে আদর্শের যতদূর এখনো হালকা পাতলা আছে, এটাও কিন্তু খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ জাতিকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের জুমার খুতবার শেষ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের নেতাদেরকে বাদ্যযন্ত্রের মাধ্যমে আহ্বান জানানো হবে, আমন্ত্রণ জানানো হবে। জানানো হয় বর্তমানে? কি বলেন, জানানো হয়? ওই নবী বলছেন, আমার খুব বড় ভয়, নেতৃস্থানীয় আলেমরা আর দুনিয়াদারী নেতৃস্থানীয় নেতারা আমার উম্মতের সবচাইতে বেশি এরা ধ্বংস করবে। 2, 3, আমার উম্মতের কিছু মানুষ হিন্দুদের সাথে মিশে যাবে। কাদের সাথে? কাদের সাথে? ডাইরেক্ট হাদিস হিন্দু। 4, আমার উম্মতের কিছু মানুষ ওদের আদর্শ গ্রহণ করে ওদের মূর্তি পূজা শুরু করে দিবে। কি পূজা? এর সামনে ওদের পূজা আছে না? না হয়ে গেছে? আছে না হয়ে গেছে? সবাই মুখ খুলে আছে না হয়ে গেছে? ওদের যেখানে যেখানে যতগুলি মন্দির আছে, গিয়ে দেখেন মরিচবাতি জ্বলতেছে। জ্বলতেছে না? না জান নাই, দেখেন নাই? আমি তো রাস্তাঘাটে যা দেখে আসলাম। মরিচবাতি বুঝেন তো? আমার ভাষা বুঝেন? ছোট ছোট যে বাতিগুলি আপনারা বিবাহের অনুষ্ঠানে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত দেন, ওটার নাম কি? কি বাতি? এটার নাম মরিচবাতি। এই বাতি তারাও পূজার মধ্যে জ্বালাইতেছে, আপনিও আপনার বিয়ের মধ্যে জ্বালাইতেছেন। হয় ওদেরটা হারাম,
না হলে আপনারটা হারাম। এই জন্যই আমি বলছিলাম হিন্দুদের বিয়ে থেকে বিরত থাকেন। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা সবাই অবগত আছেন সুদের মহাজন ডাক্তার ইউনূস প্রাইমারি লেভেলের গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য কিছু বলছে নাকি? কিছু বলছে তো নাকি শুনেন নাই? তাহলে এতক্ষণ আমরা গান বাজনা নিয়ে যেই কথাগুলি বললাম, এগুলো কি মুসলমানের সন্তানরা যেই প্রতিষ্ঠানে পড়ে সেই প্রতিষ্ঠানে কি এটা সৎ কাজ নাকি অসৎ কাজ? সৎ কাজ না অসৎ কাজ? আপনাদের এই প্রাইমারি পুরিন্দার প্রাইমারি স্কুলে প্রতি 100 জনের কয়জন মুসলমানের সন্তান আর কয়জন অমুসলিমের সন্তান? এরা বিশেষ করে 2583টা স্কুলের নির্ধারণ করেছে এগুলোতে গানের এবং শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ দিবে। বিশেষ টার্গেট হলো বাদ্যযন্ত্র গান বাজনা শিক্ষা দেওয়ার। এখন আপনারা কি চান? অন্যান্য গুলির ব্যাপারেও আমাদের প্রতিবাদ করতে হবে। আমাদের এলাকার আশেপাশে যতগুলি প্রাইমারি স্কুল আছে কোনোটাতে যাতে গানের শিক্ষক নিয়োগ না হয় এটার প্রতিবাদ করতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন? আজকে জুমার নামাজের পরে পরিন্দা বাজারে এটার প্রতিবাদ করার জন্য সমাবেশের আয়োজন করা হয়েছে। সব মসজিদ থেকে সবাই আসবে। আমরাও নিজেদের ইমানের দাবিতে সৎ কাজের আদেশের লক্ষ্যে অসৎ কাজের নিষেধের প্রতিবাদে আমরা সবাই যাব ইনশাআল্লাহ। তবে আজকের সিদ্ধান্ত হলো মানে এই মিছিল এটা পরিচালনার সিস্টেম হলো আজকে সবাই হাই স্কুলে গিয়ে জমা হবে। সবাই জমা হওয়ার পরে বক্তৃতা শেষ করে এরপরে দুই একটা এদিক সেদিক ঘোরাফেরা মিছিল করে তারপরে সমাবেশ সমাপ্ত করা হবে। সবাই যাবেন। যারা যাবেন না বুঝে নিতে হবে ওরা অসৎ কাজের নিষেধ করতে চায় না, হয়তোবা একান্ত কারো কোনো জরুরি প্রয়োজন থাকতেই পারে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। ইতিমধ্যে বহু তথ্য এখানে প্রায় 30 পৃষ্ঠার মতো লেখা হয়েছে যে প্রাইমারি স্কুলের কি কি চলতেছে। আপনারা বলবেন হুজুররা এমনি বলে, প্রত্যেক কি বাতাস পায় আর আমাদেরকে তাদের বিরুদ্ধে কথা বলে। আপনি এই পুরা শীটটা দিয়ে পড়েন, দেখেন মানে বাংলাদেশের রাষ্ট্রে কি চলতেছে মুসলমান জাতিকে নিয়ে। সর্বশেষ দিকের দুই একটার কথার একটা কথা হলো, এই বাংলাদেশের সরকারি নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, না কি বলেন? গণপ্রজাতন্ত্রী, ওই মুখ খুলে না, গণপ্রজাতন্ত্রী। তো গণতন্ত্রের নিয়ম হলো বেশিরভাগ মানুষ যেটা চায় সেটাই হবে, ঠিক কিনা? বেশিরভাগ মানুষ যেটা চায় সেটাই হবে। তো বাংলাদেশে 90 থেকে 92% মুসলমান কি গান চায়? কি বলেন চায়? বিশেষ করে এক নিকৃষ্ট এক কি জানি ওই যে উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মনে হয় মাহফুজ, এই নিকৃষ্ট পশুটাই বলছে যে বাঙালির ঐতিহ্যের অনেকগুলি ঐতিহ্যের একটা ঐতিহ্য হলো নাচ গানের মধ্যে লিপ্ত থাকা। বলেন এটা কি মানুষের কথা বললো? আপনি রাজনীতির যেই দলেই থাকেন, এটা কি মানুষের কথা হলো? কি বলেন? যে যেই দলই করেন, আমি বারবার বলছি আপনার কাছে ধর্ম আগে দল পরে, ঠিক কিনা? এটাতে আমরা সবাই একমত না? ধর্ম আগে, ধর্মের সিদ্ধান্ত আগে, দলের সিদ্ধান্ত পরে। ধর্মকে আমরা যদি আগে না রাখি তাহলে আমি, আমার সমাজ, আমার পরিবার, আমার সন্তান সব নষ্ট করার জন্য তারা যে চক্রান্ত করতেছে এটা থেকে বাঁচানো সম্ভব হবে না। আল্লাহ আমাদের কবুল করুন। সৎ কাজের আদেশ যেখানেই হবে সেখানেই পৌঁছার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অসৎ কাজের যেখানেই প্রতিবাদ হবে, বিরোধিতা হবে, আমাদের সবাইকে সেখানে উপস্থিত হয়ে ন্যূনতম দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন।